এটাকে ওয়াল দিব। এটাকে আমরা একসাথে মেক গ্রুপ করি। আমরা ম্যাটেরিয়াল একই রাখবো, আর উপরে এখানেও তো এই ওয়ালগুলো হবে মূলত আরসিসি ওয়াল, ঠিক আছে। তার মানে আমি এখান থেকে একটা লাইন নিচ্ছি, লাইন নিয়ে আমি এখানে দিচ্ছি, তারপর আমি এটাকেই তো টেনে দিতে পারি, ঠিক আছে না? ওকে, আমি এটাকেও টেনে দিতে পারি। সেজন্য আবার এটার ভিতরে ঢুকতে হবে, গ্রুপে ঢুকে আমি এখানে একটা লাইন নিতে পারি, নিয়ে আমি এটাকে পুশ পুল করে এখানে দিতে পারি, ঠিক আছে। ওকে, এখন আমি এটাকে আনহাইট অল করবো। সেজন্য কোথায় যাব? এডিটে যাব, এডিটে গিয়ে আনহাইট অল, ঠিক আছে। ওকে, তারপর আমি এটাকে ডিলিট দিতে পারি। ডিলিট দেওয়ার পরে আমরা এটাকে বসিয়ে দিতে পারি। আমরা এটাকে সম্পূর্ণ সিলেক্ট করব, সিলেক্ট করে মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পর আমি এটাকে ইমপ্রেস করে একটা কপি নেব। কপি নিয়ে আমরা এটাকে এখানে এই পয়েন্টে বসিয়ে দিতে পারি। ওকে, আমার স্টার্ট অফ হয়ে গেল। ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই রাখছি। আশা করি আপনাদের প্রজেক্টটা খুব ভালো লাগবে, কারণ যারা শেষ পর্যন্ত দেখবেন তারা হয়তো বুঝতে পারবেন যে আসলে আপনাদের কি শেখানো হচ্ছে। আর এরপরও অনেক কথা আছে, আপনারা যদি কোর্স করেন তাইলে মানে এমনভাবে শিখবেন যে মনে করেন আপনারা কোনো জায়গায় গেলে আপনারা নিজেরাই বস, ঠিক আছে। আচ্ছা, ভালো থাকবেন, হ্যাভ এ নাইস ডে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। কীভাবে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হয় সেরকম একটা ভিডিও আমি আপনাদের প্রোভাইড করেছি। আমরা হাঁটিয়ে টিপা করে মডেলিংয়ের শেষ পর্যায়ে, ঠিক আছে। আজকে আমরা মডেলিংটা শেষ করব, শেষ করে তারপর আমরা ম্যাটেরিয়ালস বা রেন্ডারের দিকে যাব। তো প্রথমত আমি আমার যে ক্যাট ফাইলটা আছে এটাকে দেখব। এখানে আমি ফন্টে দেখতেছি এখানে একটা গেট আছে, তা আমি দেখতে পারি গেটের হাইট কত। সেজন্য আমি ডিএলআই প্রেস করে এখান থেকে আমরা 00 লেভেল থেকে কত দেখতেছি, 00 লেভেল থেকে আমরা 6 ফিট 8 দেখতেছি। 6 ফিট 8-এর পর আচ্ছা, আমি 6 ফিট 8 আগে নেই, ঠিক আছে। 6 ফিট 8-এর পর কত? 6 ফিট 8-এর পর হলো 2 ফিট 10 উপরে একটা উইন্ডো আছে, ঠিক না? উইন্ডো হলো 4 ফিট 6। আচ্ছা, আমি এখানে আসি। এখানে এসে প্রথমত আমি কাজ করব, আমি টাইপ মেজার টুল নেব। টাইপ মেজার টুল নিয়ে, সরি আমি একটু জুম করে নিব। টাইপ মেজার টুল নিয়ে আমি এখানে লিখব 6 ফিট 8, ঠিক আছে। 6 ফিট 8 লেখার পরে আমি তারপরে লিখব 2 ফিট 10, ঠিক আছে। 2 ফিট 10, তারপর আমরা দেব 4 ফিট 6, 4 ফিট 6। তারপর সবগুলি নিয়ে নেই। আমি যেহেতু আপনাদের ইন্টেরিয়র দেখাচ্ছি না, সেহেতু আমাদের আর কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। আমি এখানে ডিএলআই প্রেস করে এখানে থেকে এখানে কত আছে, 5 ফিট 6 নিতে হবে, আবার 5 ফিট 6, ঠিক আছে। তাইলে আমি আবার এখানে আসছি আমার ফাইলে এসে আমি এখানে টি প্রেস করতে পারি। টি প্রেস করে আমি এখানে দিতে পারি 5 ফিট 6, তারপর আমি দেব 4 ফিট 6, 4 ফিট 6, তারপর আমি আবার দেব 5 ফিট 6, 5 ফিট 6, তারপর আমি আবার দেব 4 ফিট 6, ঠিক আছে। ওকে, 4 ফিট 6। ওকে, আমার কাজ শেষ। এখন আমার কি করতে হবে? ওয়াল নিতে হবে, ঠিক আছে। সেজন্য আমি এখানে আর প্রেস করতে পারি, আর প্রেস করে আমার এখানে আমরা এক্সিস্টে লক করে নেব, ঠিক আছে। এক্সিস্ট লক করে আমি এখানে বা এক্সিস্ট আমরা লক না করলে আসলে পয়েন্টটা ধরে নেবে, বা এক্সিস্ট লক করতে পারি। দেখি আমাদের লক করা লাগবে না। এই যে এটা নেওয়ার পর আমার এটার হাইট হবে কত? 5 ইঞ্চি, ঠিক আছে। আমি ওয়াল হাইট দেব 5 ইঞ্চি। এখানে আমি 5 নিতে পারি, সরি
এখানে আমি 5 নিতে পারি, যেহেতু আমি ভিতরে দেখাবো না কিছু। ওকে, তারপর আমার কি কাজ আছে, আমার এখন 4 ফিট 6 উইন্ডো আছে, ঠিক না? তা আমি এখানে দেখবো যে আমার কলাম থেকে কত দূরে আছে উইন্ডো। এটা তো কলাম থেকে DLI যদি আমি প্রেস করে উইন্ডোর এই দেখতেছি কত, আমি 4 ফিট। তার মানে কলাম থেকে আছে 2 ফিট 4, ঠিক আছে? 2 ফিট 4ই ধরি আমরা, 2 ফিট 4 বা 4 ফিট, মাঝখান থেকে আমরা 4 ফিট নেব, ঠিক আছে? তাইলে আমি এখানে গিয়ে কি করতে পারি, একটা টাইপ মেজার টুল নেব, টাইপ মেজার টুল নেওয়ার পরে আমরা এখানে মাঝখানে দিব, ঠিক আছে? তারপর আমরা মাঝখান থেকে এদিকে 2 ফিট, যেহেতু 4 ফিট আছে, ঠিক আছে? এদিকে 2 ফিট এবং এদিকে 2 ফিট, এদিকে 2 ফিট, ঠিক আছে? এখন আমরা কি করব, আমরা এটাকে একটা লাইন টেনে সেগমেন্টটা ভাগ করে দিব। সেম প্রসেস আমরা এখানেও লাইন টেনে সেগমেন্টটা ভাগ করে আমরা এটাকে উঠিয়ে নেব, ঠিক আছে? এটাকে এখানে উঠাবো এবং এটাকে এখানে উঠাবো। উঠানোর পরে আমরা আবার এখানে কি করব, এখানে উঠাবো, পরে এটাকে এখানে নিতে পারি, পরে এটাকে আমরা এখানে নেব, ঠিক আছে? তারপর এটাকে আমরা আবার এখানে উঠাবো এবং এটাকেও এখানে উঠাবো, ঠিক আছে? পরে আবার আমরা এটাকে এখানে উঠিয়ে নেব, তারপর এটাকে একবার এটার সাথে মিলিয়ে দেব, ঠিক আছে? সরি, তারপর আমরা এটাকে এটার সাথে মিলাবো। পরে আবার আমি এখানে এটাকে উপর উঠিয়ে দেব, এটাকে উপর উঠিয়ে দেব, ঠিক আছে? তারপর আমি কি করব, আমি এটাকে এটার সাথে মিলিয়ে দেব, সেম এটাকে আমি এখানে নিয়ে আসব, ঠিক আছে? ওকে, এখন আমার টাইপ মেজার টুলগুলি দরকার নাই, আমি এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এটাকেও কেটে দিব। কেটে দেওয়ার পর আমরা যে এখানে এটাকে মেক গ্রুপ করে নেব সবটা, তার আগে আমার এক্সট্রা লাইনগুলো আমি কেটে দিচ্ছি, কারণ এগুলি আসলে যদিও রেন্ডারে আসবে না, তবুও দূর থেকে দেখতে একটু কেমন যেন লাগতেছে আমার, ঠিক আছে? সেই জন্য আমি যে লাইনগুলির মাধ্যমে এটা তৈরি করছি, এটাকে কেটে নেব। আর ভিউয়ার্স, আমার পেড কোর্স চালু আছে, ঠিক আছে? রবিবার এবং মঙ্গলবার গুগল মিটের মাধ্যমে ক্লাস হয়, এবং আপনারা যদি করতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদেরকে প্রফেশনাল ওয়েতে কাজ শেখানো হবে। তারপর আমি এটাকে মেক গ্রুপ করব। মেক গ্রুপ করার পর এই যে ভিতরে একটা আছে, এটাকে আমরা একটু ভিতরে দিয়ে দেব, ঠিক আছে? তা আমি এটাকে প্রেস করে এটাকে আমি মনে করেন ভিতরে দিয়ে দিলাম, তো ভিতর তো দেখা যাবে না। আচ্ছা, ওকে, তার মানে এটা আমার এভাবে হবে। হওয়ার পরে আমার এখানে আছে গেট, ঠিক না? ও আচ্ছা, এখানে তো আর একটা ভুল হয়েছে। ভুলটা হলো আমার তো এটা এই সোজা হবে, সমস্যা নেই। আমার যেহেতু এটা মেক গ্রুপ করা আছে, আমি এটাকে এমপ্রেস করে এটাকে এখানে টেনে নেই, তাহলেও তো হয়। ওকে, ঠিক আছে। তারপর আমরা এখানে একটা ওয়াল টেনে দেই, আর প্রেস করে আমরা এখানে পি প্রেস করে এখানে ওয়ালটা একবারে উপরে টেনে নিব, ঠিক আছে? ওকে, সেম প্রসেস আমরা এখানেও আর একটা ওয়াল নিব, আর প্রেস করে এখানে আমরা পি দেব। পি দিয়ে আমরা এখানে এই ওয়ালটা টেনে নিব। ওকে, এখন আমাদের এখানে একটা গেট দিতে হবে, ঠিক আছে?
এখন আমরা দেখবো গেট কত ফিট, সেজন্য আমাদের ক্যাট ফাইলে যেতে হবে, গিয়ে আমরা এখানে ডিএলআই প্রেস করে এখানে আমরা ডিএলআই প্রেস করে 8 ফিট 9 না, আচ্ছা কলাম টু কলাম, সোজা কথা কলাম টু কলাম। তা আমি এটাকে কলাম টু কলাম গেট দিব, সেজন্য আমার প্রিভিউয়ার্সে আসলে গেট করা আছে। এই প্রজেক্টটা আমি আপনাদের কমপ্লিট করে দেখিয়েছি, আপনারা প্লে লিস্টে পেয়ে যাবেন। আচ্ছা আমি এখানে গেলাম, এখানে গিয়ে আমি এটাকে এখানে দিব, ঠিক আছে। দেওয়ার পরে আমি দেখি এটা কত আছে, সেজন্য টাইপ মেজার টুল প্রেস করে আমি এখানে 8 ফিট, ঠিক আছে, ওটা যেটা আছে ওটাই থাক। আচ্ছা আমি এটাকে এম প্রেস করে ইন পয়েন্ট ধরবো, ঠিক আছে, ইন পয়েন্ট ধরে আমি এটাকে এখানে দিব। দেওয়ার পর আমরা দেখতেছি কি যে এটা আমার একটু ছোট আছে, সেজন্য আমরা স্ট্রেস করে নিতে পারি, সমস্যা কি। আমি আর একটু স্ট্রেস করে আমি উপরে স্ট্রেস করে দিব, ওকে, এবং এটাকে আমি একটু স্ট্রেস করে নিয়ে আসব। ওকে, ঠিক আছে, হয়ে গেল। তার মানে আমার মোটামুটি মডেলিংটা কমপ্লিট, আর একটু কাজ বাকি আছে। এখানে আমরা এখানে যে পাইপ উঠবে, ঠিক আছে, এখান থেকে রেইন ওয়াটার পাইপ উঠবে, এখান থেকে রেইন ওয়াটার পাইপ উঠবে, এখান থেকে রেইন ওয়াটার পাইপ উঠবে। সেজন্য আমরা এলিভেশনে আসি, এলিভেশনে এসে আমরা এখানে দেখতেছি যে এখানে ফেজ ব্রিক দিয়ে দিয়েছে, এবং এই যে বারান্দায় ফেজ ব্রিক দিয়েছে, ঠিক আছে। তা আমরা একটা কাজ করি, আমরা মডেলে গিয়ে আমরা এখানে একটা লাইন নিয়ে আসি, এলিন্টার দিয়া আমি এখানে লাইন নিব, এখানে লাইন নিব, লাইন নিয়ে এখানেও লাইন নিচ্ছি। আমি এখানে একটা সারফেস তৈরি হয়েছে, তারপর আমি এটাকে একবার উপরে উঠিয়ে দেব। এটা হলো রেইন ওয়াটার পাইপ, ঠিক আছে। আচ্ছা, তারপর আমি এটাকে মেক গ্রুপ করতে পারি, মেক গ্রুপ করে আমি এটাকে ম্যাটেরিয়াল দেব। এন্ট্রি ইনফোতে গিয়ে এখানে গিয়ে আমরা ফেজ ব্রিক দিয়ে দিব। আমরা তো রেন্ডারে চেঞ্জ করতেই পারবো, তবুও আমরা এখানে একটা ফেজ ব্রিক দিয়ে দিচ্ছি, মনে করেন এটা দিয়ে দিচ্ছি, ওকে, এটা আমার ফেজ ব্রিক। এবং বারান্দায় ফেজ ব্রিক দিয়েছে, ঠিক আছে, আমি বারান্দায়ও দিয়ে দিচ্ছি। বারান্দা আমি অন্যটা দিচ্ছি, কারণ আমি যদি আলাদা করি তখন কিন্তু এটা আমি এখানে দিচ্ছি, আর বারান্দায় আমি দিব এটা, ঠিক আছে। সরি, এটা তো গ্রুপে আছে, ঠিক আছে, সেজন্য আমার ভিতরে ঢুকতে হবে। আচ্ছা আমরা ম্যাটেরিয়ালটা পরে দিই, আমরা আগে এই দুইটা দিই। তার মানে এটা আমার ফেজ ব্রিক চাইছে, আমি ফেজ ব্রিক দিলাম, ঠিক আছে। সেম প্রসেস আমার এই পাশেও একটা ডাক্ট আছে রেইন ওয়াটারে, ঠিক আছে। সেজন্য আমি এখানেও এল প্রেস করব, এল প্রেস করে আমি এদিকে আসবো এবং এই দিকে আসবো, এই দিকে আসবো, এখানে যাব, এখানে যাব, যাওয়ার পরে আমি এখানে গিয়ে এখানে একটা সারফেস হবে, এটাও আমাদের ডাক্ট, ঠিক আছে। এটাকেও আমি উপরে উঠিয়ে দেব, ঠিক আছে, ওকে। তারপর এটাকেও আমরা মেক গ্রুপ করে নিব, মেক গ্রুপ করে আমি এটাকেও ফেজ ব্রিক দিয়ে দিচ্ছি, ঠিক আছে, ওকে। তার মানে আমার মডেলিংয়ের কাজ শেষ। ও আচ্ছা, আমার প্যারাপেড ওয়াল দিতে হবে। এখন আমি দেখবো যে আমার প্যারাপেড ওয়াল কত, ঠিক আছে। বোধ হয় 4 ফিট, আমার মনে আছে যে 4 ফিট প্যারাপেড ওয়াল, ঠিক আছে। তা আমরা প্যারাপেড ওয়াল 4 ফিট দিয়ে দিব, ওকে। আর এখানে আমরা দেখতেছি যে সানশেডের সাথে এটা করে দিছি, ঠিক আছে। আচ্ছা ওটা আমরা দেখতেছি, আমরা প্যারাপেড ওয়ালও 4 ফিট দিয়ে দেব। সেজন্য কি করতে পারি, ও আচ্ছা, আমি এটার ভিতরে ঢুকবো, ঢোকার পর আমি এখানে অফসেট নিব, অফসেট আমরা 5 ইঞ্চি নিচ্ছি। আমরা প্যারাপেড ওয়ালটা 5 ইঞ্চি কল্পনা করছি, 5 ইঞ্চি কল্পনা করার পরে আমরা এখানে তো এর ভিতর প্যারাপেড ওয়াল উঠাবো না, ঠিক আছে। সেজন্য আমি এটাকে এল প্রেস করে এখানে টেনে নিলাম এবং এখানে টেনে নিলাম, ঠিক আছে,
ওকে, তারপর আমি এটাকে পি প্রেস করে আমরা 4 ফিট প্যারাপেট ওয়াল দিয়ে দেব। ঠিক আছে, 4 ফিট। ওকে, তার মানে প্যারাপেট ওয়াল আর ছাদ আমার একই জিনিস। ঠিক আছে, আচ্ছা থাক, আমরা একই রাখছি। আর এখানে আমরা আর একটা কাজ দেখতেছি, কাজটা হলো এই যে এখানে কোথায় যেন, এখানে এই যে আমার এই যে ফল স্ল্যাব আছে, এখান থেকে এটাকে ওয়াল দিয়ে দিয়েছে মেবি। ঠিক আছে, এটা ওয়াল দিয়ে দিয়েছে, তো আমরা ওয়াল দিয়ে দেবো, সমস্যা কি। সেজন্য আমি কি করব, আমি মনে করেন এটার ভিতরে ঢুকবো, ঢোকার পর আমি এটাকে অফসেট নেব, মনে করেন 3 ইঞ্চি ওয়াল দিব, 3 ইঞ্চি। তারপর আমরা যেহেতু আমার এদিকে ওয়ালের দরকার নাই, ঠিক আছে, আমরা এটাকে ফেস ক্রিয়েট কেটে দিব এবং এটাকে কেটে দিব। কেটে দেওয়ার পর আমি এটাকে পুশপুল করে এই যে আমার উপরে এটার সাথে মিলিয়ে দিলাম। ওকে, হয়ে গেল। সেম প্রসেস আমি এইগুলো সব করে নেব, এটা আমার আসলে দেখার ভুল হয়েছে। ঠিক আছে, আমি এটাকে অফসেট নেব, 3 ইঞ্চি ওয়াল দিব, 3 ইঞ্চিস দেওয়ার পরে আমি এটাকে এল প্রেস করে এটাকে এবং এটাকে করে দেব। ওকে, তারপর আমি এটাকে পি প্রেস করে উপর উঠিয়ে দেব। কি হলো, আচ্ছা আমরা এটা ধরছি, সরি, ওকে উঠিয়ে দিচ্ছি। তারপর আমাদের এভাবে আমরা সবগুলো করে নিব। ঠিক আছে, এটা আসলে মিস্টেক হয়েছে, সরি, কারণ মিস্টেক তো হবেই, কারণ আপনি কাজ করলে ভুল হবেই, ভুল হওয়াটা কোনো প্রবলেম না। ঠিক আছে, আমরা এটাকে 5 দেব, 5 দিয়ে এটাকে এল প্রেস করে এখানে বাউন্ডারিটা ক্লোজ করো, যেহেতু আমার ওই পাশে দরকার নাই, তো আমি খালি খালি কেন করব। ঠিক আছে, তারপর আমি এখানে পি প্রেস করে এটাকে এটার সাথে মিলিয়ে দেব। ওকে, এখন আমি দেখতেছি কি যে আমার এটা কিন্তু এই যে দেখুন ওখানেও কিন্তু বাইরে আছে। ঠিক আছে, তা আমি কন্ট্রোল জেড দিব, কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে এটার উপর উঠিয়ে দিয়ে এখানে দিব। ঠিক আছে, দেওয়ার পরে আমরা এটাকে কাজ করতে হবে আমাদের আরেকটু কাজ হলো, আমরা এই যে এটাকে হাইড করে দিচ্ছি। না, এটাকে হাইড করলে আমরা কীভাবে বুঝবো, আচ্ছা এটাকে আমি হাইড করছি, হাইড করে আমি এটাকে এটার ভিতরে ঢুকছি, ঢুকে আমি এটাকে পি প্রেস করব, পি প্রেস করে আমি এটাকে এই সোজা রাখবো। ঠিক আছে, আমি এটাকে এই সোজা রাখছি। আচ্ছা, আমার এটা তো বারান্দা সোজা হবে, তাই না? তাইলে আমি কি করতে পারি, আমি এটাকে পি প্রেস করছি, আমি আবার ভিতরে যাচ্ছি, আমি আবার আনহাইট করছি এখান থেকে। ঠিক আছে, এখানে গিয়ে আমি আনহাইট অল করি, আনহাইট অল করার পর আমার এই যে এই স্ল্যাবটা আমার থাকবে এই সোজা, এই স্ল্যাবটা বের হয়েই থাকবে। ঠিক আছে, ওয়ালটা আমার এখানে চলে আসবে। তার মানে আমি কি করতে পারি, কত ইঞ্চি, আমি কন্ট্রোল জেড দিচ্ছি। ঠিক আছে,
একটা ঝামেলা কালার প্রচুর ঝামেলা হয়ে গেছে। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। কিভাবে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হয় সেরকম একটা প্রজেক্ট আমি আপনাদের দেখিয়েছি। ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি। প্রিভিয়াস ক্লাসগুলোতে কিভাবে প্রফেশনাল ওয়েতে আমরা কাজ করব তা দেখিয়েছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা স্টেয়ারের এই উইন্ডোটা তৈরি করব এবং প্যারাপেড ওয়াল দেব। তারপর আমরা আপাতত মডেলিং শেষ করব, তারপর আমরা ল্যান্ডস্কেপ নিয়ে কাজ করব। ঠিক আছে, তাহলে প্রথমে আমি এই উইন্ডোটা তৈরি করব। মনে করেন এটা আমি একটা উইন্ডো তৈরি করে আপনাদের দেখাচ্ছি, পরে আমি এটা ক্লায়েন্টকে দেওয়ার পর উনি যদি বলে যে না আমার এটা চেঞ্জ হবে, আমরা ওইভাবে দিয়ে দেব। ঠিক আছে, তাই সেজন্য আমি আর প্রেস করে এখানে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি এখানে অফসেট করছি। ধরুন আমি উইন্ডোর ফ্রেম দিতে চাচ্ছি 3 ইঞ্চি দিলাম, 3 ইঞ্চি। তারপর আমি এখানে এল প্রেস করে মাঝখানের ফ্রেমটাও আমি 3 ইঞ্চি নেব। সেজন্য আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে এম প্রেস করে আমি এটাকে দিলাম 1.5। ঠিক আছে, 1.5 ইঞ্চি। আর আমরা এটাকে সিলেক্ট করে এদিকে দিলাম আমরা মনে করেন 3 ইঞ্চি। ঠিক আছে, তার মানে আমার মাঝখানেরটা আমি ডিলেট দেব। ডিলেট দেওয়ার পর আমি এটাকে ডিলেট দিচ্ছি এবং এটাকে ডিলেট দিচ্ছি। ঠিক আছে, ডিলেট দেওয়ার পর আমি কি করব, ডিলেট দেওয়ার পর আমি এটাকে গ্রুপ করে নেব। ঠিক আছে, এটাকে আমি মেক গ্রুপ করছি এবং এটাকে আমি মেক কম্পোনেন্ট করছি। ঠিক আছে, ওকে। ওকে, তারপর আমি এটার ভিতরে ঢুকবো। ঢোকার পর আমরা এটাকে কত দিব, এটাকে আমরা দিব মনে করেন কত দিব, 3 ইঞ্চি দিচ্ছি। 3 ইঞ্চি দেওয়ার পর আমরা এটাকে ধরবো, এটাকে ধরে আমরা এদিকে মিশিয়ে দেব। ঠিক আছে, এবং এটাকে ধরে আমরা এটাকেও এটার মাঝখানে দিয়ে দিচ্ছি।
এই যে আমরা মাঝখানে এই যে ফ্রম পয়েন্ট আমরা কিন্তু মাঝখান ধরো না কেন, এই যে আমরা এখানে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখন আমরা এখানে একটা ম্যাটেরিয়াল দেব। ধরুন এখানে আমি একটা ম্যাটেরিয়াল দিতে চাচ্ছি, আমি রাইট ক্লিক করে এডিট ইনফোতে যাব, এখানে গিয়ে ধরুন আমি একটা মেটাল ম্যাটেরিয়াল দেবো। আমি কালার দিয়া মনে করেন এটা আমি মেটাল ধরছি। ঠিক আছে, তা আমি এখানে গিয়ে এডিটে গিয়ে নাম পরিবর্তন করে দেব, এটার নাম হলো মেটাল, METL মেটাল দেওয়ার পর আমি এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমি এটাকে ধরে এখানে দিব, এটা আমার মেটাল। ঠিক আছে, তারপর আমি এখানে উইন্ডো দিব। মনে করেন সেম প্রসেস, আমি এখান থেকে একটা কালার নিয়ে মনে করেন আমি এই গ্লাসটা দিতে চাচ্ছি, দেওয়ার পর আমি এখানে লিখে দিতে পারি উইন্ডো গ্লাস, উইন্ডো গ্লাস দিয়ে আমি এটাকে আমি ওকে দিব। ওকে দিয়ে আমি এটাকে এখানে দিলাম। ঠিক আছে, এটা আমার উইন্ডো গ্লাস, বা আমি এটাও দিতে পারি, দিলাম, সমস্যা কি। দেওয়ার পর আমি এটাকে একটু অপাসিটি কমিয়ে দিতে পারি, সেজন্য আমি এখানে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে অপাসিটি কমিয়ে দিলেও ট্রান্সপারেন্ট হবে। ঠিক আছে, যেহেতু আমি ভিতরে এক্সটেরিয়র দেখাচ্ছি না, মানে ইন্টেরিয়র স্টেয়ার দেখাচ্ছি না, সেহেতু আমি এটাকে যে না দেখা যায় এইরকম রাখতে পারি। ঠিক আছে, ওকে। তারপর আমি এটাকে, এখন আমার এটা শেষ। এখন আমি কি করব, এখন আমি এটা এবং এটা দুইটা ধরে আমি মেক গ্রুপ করে দিতে পারি। গ্রুপ করে আমি এটাকে এমপ্রেস করে উপর উঠিয়ে দেব। ঠিক আছে, সেম আমি এটাকে এমপ্রেস করে উপর উঠিয়ে দেব। উপর উঠিয়ে দেওয়ার পর আমরা দেখবো আমাদের যে প্রজেক্টটা দেওয়া হয়েছে এখানে কি আছে, কোথায় আমরা, এই যে সরি, এই যে এখানেও আমাদের কি আছে, সানসেট আছে। তার সানসেট কত, DLI প্রেস করি, DLI প্রেস করে 5 ইঞ্চি, তার মানে আমার এখানেও 5 ইঞ্চি সানসেট দিতে হবে। সেজন্য আমি একটা ধরছি, ধরে আমি এখানে আর প্রেস করে এখানে মনে করেন দিব। দেওয়ার পর আমি এখানে এখানে আমি অফসেট নিলাম 5 ইঞ্চি, নেওয়ার পর আমি এখানে মাঝখানের এটা সারফেসটা ডিলিট করে দিয়ে এটাকে আমি মেক গ্রুপ করে দিই।